ওয়েলকাম দর্শক, আজ আমি কাঁচা আমড়ার টক ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটি দেখে নিই। শুরুতে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ আমড়া। আমি আমড়াটার খোসা ছাড়িয়ে এইরকম চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলো একটা পাতিলে নিয়ে নিচ্ছে আর এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। সেদ্ধ হতে যতটা পানি লাগে ঠিক ততটুক আমি দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। এই আমড়াটা সেদ্ধ হওয়ার পরে যাতে অবশিষ্ট পানি না থাকে এজন্য পরিমাণে কিছুটা কম পানি দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন সেদ্ধ করে নেব 10 মিনিট মতো। কারোর সময়টা কম বা বেশি লাগতে পারে। আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং একটা আমড়া চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখলাম সেদ্ধ হয়নি, এজন্য আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। আমি আগেই বলেছি সময়টা কারোর কম বা বেশি লাগতে পারে। আপনারা দ্রুত সেদ্ধ করতে চাইলে প্রেশার কুকারে দিতে পারেন, সেক্ষেত্রে সময় বেঁচে যাবে। আমি আমড়াটা সেদ্ধ করে নিয়েছি, আবারও চেক করে দেখব আমড়াটা সেদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে এভাবে চেক করে দেখতে পারেন। আমড়াটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডাল ঘোটা যে এরকম কাঠিটা আছে সেটা দিয়ে আমড়াটা একটু ভর্তা করে নেব। একেবারে মিহি ভর্তা করব না, কিছুটা ভর্তা করে নেব। এতে করে চাটনিটা খেতে অনেক ভালো হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি ভর্তা করে নিয়েছি, এখন চামচ দিয়ে একটা জায়গায় জড়ো করে নিচ্ছি। আমড়াটা সেদ্ধ হওয়ার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে গিয়েছে এবং লক্ষ্য করুন এর ভেতরে কোনো পানি অবশিষ্ট নাই। আলাদা একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি কিছু রসুন এইরকম বড় বড় করে কুচি করে নিয়েছি। সরিষার তেলে এই রসুনটা আমি মিনিট খানেক ভেজে নেব। যখন দেখব রসুনের কালারটা কিছুটা ব্রাউন হয়ে এসেছে তখন আমি এর ভেতরে যোগ করব সরিষা বাটা। আপনারা চেষ্টা করবেন সাদা সরিষাটা দেওয়ার জন্য, তবে আমি আজকে কালো সরিষাটা নিয়েছি। এখানে 1/2 চা চামচ মতো সরিষা বাটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেলে নেওয়া 5 ফোড়ন গুঁড়া করে নিয়েছি 1.5 চা চামচ মতো, ভাজা জিরা নিয়েছি 1/2 চা চামচ মতো গুঁড়া করে নিয়েছি, আর শুকনো মরিচ ভেজে সেটাও একটু ভেঙে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড এর ভেতরে আমি দিয়ে দেব ভিনেগার। আমি 2 টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি সেটা পুড়ে যাবে না। ভিনেগারটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মশলাটা তেলের ভেতরে ভাজি করে নিচ্ছি। ভিনেগারটা ব্যবহার করলে এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমার এই আমড়াটা বেশি টক ছিল না, 1/2 কাপ পরিমাণ চিনিতেই হয়ে যাবে। যদি আমড়া বেশি টক হয়ে থাকে তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন। চিনিটা নেড়েচেড়ে যখন গলে আসবে তখন এর ভেতরে আমি আগে থেকেই সেই সেদ্ধ করা আমড়া যেটা ভর্তা করে নিয়েছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে আমড়াটা খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি এই আমড়াটা একটু শুকিয়ে নেব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমড়ার ভিতরের পানি ভাবটা কিছুটা টেনে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। যখন দেখবেন আমড়াটা কড়াই ছেড়ে আসছে এবং চামচের সাথে এরকম লেগে লেগে আসছে তখন বুঝতে হবে চাটনিটা একেবারেই রেডি। এই চাটনিটা আপনারা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন এবং এটা কিন্তু রোদে দেওয়া ছাড়াই অনেক দিন সংরক্ষণ করা যাবে। ঠান্ডা হওয়ার পর চাটনিটার কালার আরও বেশি আকর্ষণীয় লাগে। ধন্যবাদ।